আপনি যদি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন তাহলে আপনাকে অবশ্যই এই কথাগুলো মানতে হবে। বর্তমানে বেশিরভাগ মা বাবা তার সন্তানকে নুরানি মাদ্রাসায় প্রথমে ভর্তি করিয়ে দেয়। তার স্বপ্ন তার সন্তান একজন ভালো হাফেজ হবে, একজন ভালো আলেম হবে। বাস্তবে তার স্বপ্নই থেকে যায়। 2 থেকে 3 বছর পড়ার পর তার সন্তান মাদ্রাসায় আর যেতে চায় না, তাকে জোর করেও আর কেউ নিতে পারে না। এর কারণ হচ্ছে মাদ্রাসার অতিরিক্ত চাপ। নুরানি মাদ্রাসায় যারা পড়াশোনা করে তাদের বয়স হচ্ছে কারো বয়স 5 বছর, কারো বয়স 6 বছর, কারো বয়স 7 বছর, সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। এই 10 বছরের বাচ্চা কি বোঝে এবং এই ছেলেটা এই মেয়েটা এত চাপ কীভাবে নেবে? সে চাপটা হলো সকাল 8টা বাজে সে মাদ্রাসায় চলে যায়, দুপুর 1টা পর্যন্ত পড়াশোনা করে। আবার দুপুর 2টা থেকে আসর পর্যন্ত ওই সন্তান পড়াশোনা করে। মাগরিব থেকে এশা পর্যন্ত আবার পড়াশোনা করে। এই যে এত ঘন্টা একটা সন্তানকে আপনি ধরে রাখলেন, বন্দি করে রাখলেন, আপনি মনে করতেছেন ওই সন্তানটা অনেক কিছু শিখবে। বাস্তবে ওই সন্তানটা কিছুই শেখে না। বাস্তবে ওই সন্তানটা মাদ্রাসা থেকে মুক্তি পেতে চায়। একটা সময় দেখা যায় ওই সন্তানকে আপনি যতই মারেন, যতই কাটেন, সে মাদ্রাসায় আর যেতে চায় না। বর্তমানে গ্রাম অঞ্চলে শতকরা 98% মানুষ তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দেয়। দেখা যায় 2 থেকে 3 বছর পরে ওই 98% ছাত্রছাত্রীর মধ্যে 1% ছাত্রছাত্রী মাদ্রাসা আর টিকে না এবং অন্য কোনো মাদ্রাসায়ও তারা পড়াশোনা করে না, তারা স্কুলে ভর্তি হতে চায়। কেন? যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা স্কুলে পড়াশোনা করে দেখবেন তারা সকাল 10টার দিকে অথবা 9:30টার দিকে স্কুলে চলে যায়। জোহরের আগে সবাই বাড়িতে চলে আসে। এরপরে সারাদিন খেলাধুলা করে। বিকালবেলায় তার মায়ের কাছে, তার বাবার কাছে অথবা একজন প্রাইভেট শিক্ষকের কাছে সে পড়াশোনা করেন এবং সে আনন্দের সাথে পড়াশোনা করে। অপরদিকে নুরানি মাদ্রাসার ছাত্রদেরকে নেওয়া যায় না। কেন? অতিরিক্ত চাপের কারণে। আমরা যদি সন্তানদেরকে না বুঝি, তাদেরকে নিয়ে আমরা যদি না ভাবি, তাহলে আমাদের সন্তানেরা আলেম হবে না এবং তারা মাদ্রাসায় ভর্তি হবে না। মাদ্রাসার শিক্ষকদেরকে তারা ঘৃণা করবে। এমনকি মাঝে মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাই যে সমস্ত সন্তানেরা নুরানি মাদ্রাসায় পড়ে অথবা হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করে, তাদেরকে এমনভাবে প্রহর করা হয়, ওই দৃশ্যটা একজন মা, একজন বাবা কখনো সহ্য করতে পারবে না। বর্তমানে বেশিরভাগ মা বাবা শিক্ষকদেরকে, মাদ্রাসার শিক্ষকদেরকে, হুজুরদেরকে আজে বাজে কথা বলে, কারণ তারা দায়িত্বের বেলায় সম্পূর্ণ অবহেলা করে। এই ছোটো বাচ্চাদেরকে আপনি যদি সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সুন্দরভাবে পড়ান, তাকে যতটুকু সম্ভব প্রহর না করা যায়, যতটুকু আদরে ভালোবেসে যত্নে পড়াবেন, দেখবেন ওই সন্তানটা একদিন বড় একজন আলেম হবে। আপনি আপনার গ্রামে দেখতে পারেন, আমি আমার গ্রামে অনেক দেখছি এবং যে এলাকায় আমি আছি ওই এলাকায় আমি দেখছি নুরানি মাদ্রাসা ভর্তি করেছে অনেক স্বপ্ন নিয়ে, কিন্তু স্বপ্ন থেকে গেছে। তাই আমাদেরকে, আমাদের যাদের সন্তান রয়েছে, আমরা যখন আমাদের সন্তানদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করাইব, আমরা অনেক কিছু ভেবে চিন্তে পড়াইবেন যে আমার সন্তান 9টা থেকে 1টা, এরপর আমি পড়াইব না। কারণ আপনি আপনার সন্তানটাকে পরে নিজ হাতে নষ্ট করে দিবেন। এর জন্য তারাও দায়ী আছে, আপনি মা, আপনি বাবা হিসাবে আপনি নিজেও দায়ী আছেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত গোমরাহি থেকে, এই সমস্ত কঠিন চাপ থেকে আমরা যেন আমাদের সন্তানদেরকে হেফাজত করতে পারি এবং আমরা যেন আমাদের সন্তানদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ শেখাইতে পারি, ইসলামের দিকে আকৃষ্ট করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।